আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে শুরু করছি। প্রিয় ভাই ও বোনের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে জাহান্নামের ভয়াবহতার কথা তুলে ধরেছেন, যাতে আমরা সতর্ক হই, আল্লাহর দিকে ফিরি আর পাপ থেকে দূরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের 70 ভাগের মধ্যে একটি ভাগ মাত্র। ভেবে দেখুন, দুনিয়ার আগুন যত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন তার থেকে 70 গুণ বেশি তীব্র। একদিন তিনি সাহাবাদের সামনে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি জাহান্নামে একটি পাথর নিক্ষেপ করা হয় তবে তা 70 বছর অবধি নিচের দিকে যেতে থাকবে, তবুও তলদেশে পৌঁছাবে না। কল্পনা করুন কত গভীর আর ভয়ঙ্কর সেই জায়গা। কোরআনে আল্লাহ বলেন, আমি কাফেরদের জন্য ভারী শিকল, বেড়ি ও জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। সূরা আল ইনসান আয়াত 4। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, জাহান্নামের প্রতিটি শিকল এত বিশাল যে যদি পৃথিবীতে নামানো হয় সবাই মিলে আনলেও নড়াতে পারবে না। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভয়াবহভাবে জাহান্নামের বর্ণনা করলেন যে সাহাবারা কেঁদে ফেললেন। তখন তিনি বললেন, যদি তোমরা জানতে যা আমি জানি তাহলে তোমরা কম হাসতে আর বেশি কাঁদতে। এতে বোঝা যায় তিনি আমাদের প্রতি কত দয়া করেছেন, কতবার সতর্ক করেছেন। ভাই ও বোনেরা, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তিও ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বনিম্ন শাস্তি হবে কারো পায়ে আগুনের জুতা পরানো হবে, তাতেই তার মগজ ফুটাতে থাকবে। এটা হলো সবচেয়ে হালকা শাস্তি। ভাবুন বড় শাস্তি কতটা ভয়ঙ্কর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে তার উম্মতের জন্য কেঁদেছেন, দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করে দাও, তাদের জাহান্নাম থেকে রক্ষা করো। এটা কোনো কাল্পনিক নয়, এটা আল্লাহর সতর্ক বাণী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া আমাদের জন্য। প্রিয় দর্শক, আমরা যদি নামাজ কায়েম করি, হারাম থেকে বেঁচে থাকি, আল্লাহর হক ও মানুষের হক আদায় করি, তাহলে আল্লাহ আমাদের জাহান্নাম থেকে রক্ষা করবেন। শুধু জাহান্নামের বর্ণনায় বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে জাহান্নামের ভয়াবহ কথা তুলে ধরেছেন, যাতে আমরা সতর্ক হই, আল্লাহর দিকে ফিরি আর পাপ থেকে দূরে থাকি। আল্লাহ বলেন, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য আছে বাগানসমূহ, তার নিচ দিয়ে নদী প্রবাহিত হবে, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা তাওবা 72 আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সৌন্দর্যের কথা বলেছেন, জান্নাতে এমন জিনিস রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর মানুষের অন্তরে কোনোদিন কল্পনাও আসেনি। সহিহ বুখারী, মুসলিম। তাহলে আসুন আমরা প্রতিজ্ঞা করি, আমরা আল্লাহর পথে ফিরবো, পাপ থেকে দূরে থাকবো আর জান্নাতের জন্য চেষ্টা করব। কারণ দুনিয়ার সুখ ভোগ সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুক এবং জান্নাতুল ফিরদাউস দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।